আমি জলপাইগুড়ি থেকে শেখর ভৌমিক উপপাদ্য সম্পর্কে কিছু নতুন কথা বলবো। শিক্ষার্থীদের এবং অভিভাবকদের, দর্শক অভিভাবকদের অনুরোধ করব যে তারা যেন আমার এই বক্তব্যটা মন দিয়ে শোনেন এবং যদি মনে করেন যে না এটা শিক্ষার্থীদের কাজে লাগবে তবে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বেশিরভাগ শিক্ষার্থীদের ধারণা যে উপপাদ্য মুখস্থ করতে হবে, কারণ আমার কাছে বহুদিন থেকে অনেক শিক্ষার্থী পড়তে আসে, তাদের কাছে শুনি যে উপপাদ্য মুখস্থ করে নেব। কিন্তু উপপাদ্য যারা মুখস্থ করে নেবে এই মানসিকতা যাদের, তারা পরীক্ষার হলে গিয়ে আর ওই মুখস্থ বিদ্যাটার প্রতিফলন পুরোপুরি দেখাতে পারে না। একটা কথায় আছে যে টুয়ার্স এ সার্টেন ব্রেন হাউ মাচ কুড ক্যারি, অর্থাৎ একটা ব্রেন কত মুখস্থ করতে পারে এবং সেই মুখস্থ করে স্মৃতিতে থাকে না, ভুলে যায়। যাই হোক, আমার বক্তব্য আমি বলছি যে উপপাদ্য মুখস্থ করা দরকার নেই। উপপাদ্য করতে গেলে, যুক্তি দিয়ে প্রমাণ করতে গেলে কয়টা ধাপ আছে। প্রথম হলো প্রদত্ত বিষয়, তারপর হলো প্রামাণ্য, তারপর যদি অঙ্কন থাকে অঙ্কন এবং শেষে প্রমাণ। তা আমি বোর্ডে দুটো বৃত্তের ছবি এঁকে রেখেছি। হয়তো তোমাদের এই ছবি দুটো পরিচিত হতে পারে। যাই হোক, 1 নম্বর যেটা আছে সেটা দেখে কি মনে হয় বলতে পারবে এটা কোন উপপাদ্য? বুঝতে পারছো না? ঠিক আছে, আমি বলছি। এটা হলো যে একই বৃত্তের চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ সম্মুখ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। সেজন্য অনেকে কী করে যে উপপাদ্যের পুরো চিত্রটা আগে করে নেয়, সেটা করবে না। প্রশ্নে যে কী দেওয়া আছে, এটা প্রশ্ন ছিল, আমি প্রশ্নটা এখন লিখছি না, তোমাদের বইয়ে এটা আছে, বলে দিচ্ছি, শুনে না পরে লিখে দেবে। কোনো বৃত্তের একই চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ সম্মুখ কোণ পরিদৃষ্ট বিপরীত কোণের দ্বিগুণ। তো সেই হিসাবে প্রদত্তর মধ্যে প্রদত্তর মধ্যে 1 নম্বরে কী লিখবে? ধরা যাক যে ও কেন্দ্রীয় বৃত্তের এই পিবি চাপের উপর অর্থাৎ পিকিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ সম্মুখ কোণ পিও কিউ। কেন সম্মুখ কোণ বলে? এটা সামনে। আর পরিদৃষ্ট কোণ পি আর কিউ, অর্থাৎ ওই আর বিন্দুটা বৃত্তের পরিধির উপর আছে। এটা প্রশ্নে আসে, এটা এই প্রদত্তটা তো আমরা প্রশ্ন দেখেই লিখতে পারি। এবার হলো প্রামাণ্য। প্রামাণ্য তো বলে দিয়েছে যে কেন্দ্রস্থ সম্মুখ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ অথবা পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ সম্মুখ কোণের অর্ধেক। তাহলে কি প্রামাণ্য মধ্যে কি লিখতে হবে? যে পি ও কিউ এই কোণটা ইকুয়ালস টু 2 আর কিউ, এটা হলো পরিদৃষ্ট কোণ। এবার হলো এখানে কিছু কি অঙ্কন করার দরকার আছে? হ্যাঁ আছে। সে অঙ্কনটা কি? যে আমরা এখানে এটা অঙ্কনের মধ্যে যাবে, পি আর ও যুক্ত করা হলো এবং সেটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। একটা কথা বলছি, তোমাদের বইয়ে উপপাদ্যের যে এই যে বিন্দুগুলোর যা নাম আছে, আমি যেটা করছি সেটা মিলবে না। তোমরা চেষ্টা করবে না মিলে লিখে উপপাদ্যটা শেষ করতে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো যে এখানে ও পি ও আর আর কিউ ও আর দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজ দুটো কি ধরনের? এই ত্রিভুজ দুটো কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু? দেখো ও পি আর ও আর, আমি কিন্তু এবার প্রমাণের মধ্যে যাচ্ছি যে ও পি আর ও আর আর ও কিউ এরা সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাই যদি হয় তাহলে পি ও আর এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু আর এটা হলো ভূমি,
তো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো সমান থাকে। তো এবার ধরো আমি এখানে একটু সংক্ষেপে লিখছি যে পি আর পি ও না লিখে এটা এক্স লিখলাম, তাহলে এটাও এক্স হবে, এটাও এক্স হবে, কেন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো সমান থাকে। আবার দেখো যে পি ও আর এই ত্রিভুজে আর ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে কি হলো, এটা হলো পি ও ডি, এটা বহিস্থ কোণ। তোমরা একটা উপপাদ্য আগে পড়েছিলাম, আমরা জানি যে কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটো সমষ্টির সমান। তো অন্তস্থ বিপরীত কোণ কোনটা, এটা আর এটা, এইটুকু হবে 2x, এটুকু হবে 2x। আবার একইভাবে এই দিকের কোণটাকে যদি আমি y ধরি, এটাও y হবে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও y হবে। আর এই বাহুকে বর্ধিত করছে, তাহলে বহিস্থ কোণ দুটির সমষ্টির সমান, তার মানে y প্লাস y 2y। ক্লিয়ার? এবার দেখো যে কেন্দ্রস্থ সম্মুখ কোণ পি ও কিউ, অর্থাৎ পি ও কিউ, এটা হলো কেন্দ্রস্থ সম্মুখ কোণ, সমান সমান কি 2x প্লাস 2y, 2 কমন নাও হবে x প্লাস y, x প্লাস y। আর পরিবেষ্টিত কোণ পি আর কিউ সমান সমান কি হবে x প্লাস y, x প্লাস y। তাহলে কি হলো যে পি ও কিউ, পি ও কিউ 2xy, x প্লাস y। x প্লাস y এর জায়গায় আমরা কি লিখতে পারি, পি আর কিউ, তাহলে 2p আর কিউ। এটা কি হলো, প্রমাণিত হলো, প্রমাণিত। প্রমাণ মধ্যে আমরা এটা লিখেছিলাম যে কেন্দ্রস্থ সম্মুখ কোণ অর্থাৎ পি ও কিউ বহিস্থ কোণ পরিদৃষ্ট কোণ পি আর কিউ এর দ্বিগুণ, সেটা এখানে প্রমাণ হলো। তো এইভাবে বুঝে যদি করো, মানে ধাপে ধাপে যদি লেখো বুঝে, এক মুখস্থ না করে, তাহলে পরীক্ষার হলে ভুলবে না এবং সঠিকভাবে করে আসতে পারবে। তো এবার দেখো দ্বিতীয় চিত্রটা, আমি আর ওই উপপাদ্যগুলো যেহেতু তোমাদের বইয়ে আসে সেজন্য বোর্ডে লিখছি না, লিখতে সময়টা নষ্ট হবে। 2 নম্বর চিত্রটা আছে, দেখো এই যে একটা বৃত্ত, কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ এই বৃত্তর পরিধি দ্বারা এই চতুর্ভুজের শীর্ষবিন্দু ভিতর দিকে গেছে, অর্থাৎ এই চতুর্ভুজটা হলো এই বৃত্ত পরিলক্ষিত। এখানে উপপাদ্যটা কি মনে পড়ছে, এটা হবে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজ যে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। পরস্পর সম্পূরক মানে দুটোর সমষ্টি হবে 180 ডিগ্রি। তো প্রদত্ত মধ্যে তো বললাম যে ও কেন্দ্রে একটি বৃত্ত, তার মধ্যে একটি চতুর্ভুজ এ বি সি ডি, এটা প্রদত্ত। প্রামাণ্য মধ্যে কি লিখতে হবে যে এর বিপরীত কোণগুলোর সমষ্টি 100 সম্পূরক বা 180 ডিগ্রি। তার মানে একটু শর্টে লিখছি, কোণ এ যোগ কোণ সি, এটা আসলে কি হবে ডিএবি ডিসিবি সমান সমান হবে, আচ্ছা ঠিক আছে পুরোটাই লিখছি, কোণ
ডি এ সি প্লাস কোণ ডিএসি এর উল্টো দিকে আসছে ডি সি বি ডি এ বি হবে এটা ডি এ বি আর ডিসিবি, এই দুইটার সমষ্টি এটা পরস্পর সম্পূরক মানে 180 ডিগ্রি। আবার এটা হলো 1 নম্বর। 2 নম্বরে কি হবে, কোণ এডিসি প্লাস এবিসি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এর বিপরীত কোণগুলো, প্রশ্নটা ছিল কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এবার দেখো এটা হবে প্রমাণ্য। এবার প্রমাণ করার জন্য এখানে একটা অঙ্কন করে নিতে হবে, সেটা অঙ্কনের মধ্যে যাবে। অঙ্কনের মধ্যে লিখতে হবে যে এ ও আর সি ও যুক্ত করা হলো, এ ও আর সি ও যুক্ত করা হলো। তাহলে এই যে এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ সম্মুখকোণ হলো এটা আর পরিধিস্থ কোণ এটা। তাহলে কি হবে, যে কোণ এডিসি এটা প্রমাণের মধ্যে যাবে, কোণ এডিসি এটা এডিসি সমান হাফ কোণ এওসি। বলো কেন? ওই যে প্রথমে যে আমাদের এই মাদার উপপাদ্য বলা হয় এটাকে, যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ, সেই জন্য এটা লেখা হলো। ঠিক আছে, এবার এডিসি চাপের উপর, চাপ কোণটা এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ দুটো দিকে এইটা কেন্দ্রস্থ কোণ হলো এটা, আর বৃত্তস্থ কোণ এটা, সমান সমান কি, কোণ এ বি সি সমান সমান হাফ কোণ এ ও সি। এখানে দেখো দুটো সরলরেখা যদি একটা বিন্দুতে মিলে কয়টা কোণ উৎপন্ন, দুটো কোণ উৎপন্ন, একটা এইদিকে একটা, কিরকম ধরো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এই যে দুটো কোণ, এদিকে একটা কোণ এদিকে একটা কোণ, এই দুটো কোণ এখানে আর এই কোণটার মধ্যে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, এই যে কোণটা এখানে লিখবে প্রবৃদ্ধ, এই দিকে কোণটা বোঝানোর জন্য, তাহলে তো একই জিনিস হলো। তো এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই দুইটা যদি আমরা যোগ করি বোথ সাইডে, তাহলে কি পাবো, কোণ এডিসি প্লাস কোণ এবিসি, এদিকে হলো হাফ কোণ এওসি প্লাস হাফ কোণ এওসি। এখানে আছে এই প্রবৃদ্ধ কথাটা লিখতে হবে। ঠিক আছে, এই দুটো যোগ করলে দেখো আমরা হাফকে কমন নিই, তাহলে হাফ কমন নিয়ে নিলাম, কোণ এওসি প্লাস কোণ এওসি প্রবৃদ্ধ। তো এই দুটো কোণ মিলে কত হয়, দুটো কোণ মিলে 360 ডিগ্রি, এই দুটো কোণ মিলে কত হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এটা সমান সমান কি হলো, হাফ ইন্টু 360 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। এটা আগে লেখা ছিল যে
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক অর্থাৎ 180 ডিগ্রি। এটুকু করলে তারপরে লিখবে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ডিএবি প্লাস ডিসিবি 180 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পর সম্পূরক। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলবো যে তোমরা উপপাদ্য মুখস্থ করার চেষ্টা মোটেই করবে না, শুধু মনে রাখতে হবে যে ধাপগুলো কি কি। প্রথমে হলো প্রদত্ত, তারপরে লিখবে প্রমাণ্য, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। প্রদত্ত তো প্রশ্ন কোশ্চেনেই থাকবে, সেটাই লিখে যাবে। প্রমাণ্যও কোশ্চেনেই থাকছে, সেটাই লিখে যাবে। শুধু মনে রাখতে হবে যে সেখানে কিছু অঙ্কন করতে হবে কিনা, তো অঙ্কন করতে হলে করে নেবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমি এই যে বৃত্তস্থ উপপাদ্য, এবার মাধ্যমিকের পরীক্ষার্থীদের, মাধ্যমিকের পরীক্ষা তো খুবই আসন্ন, তো এবার মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু বৃত্তস্থ উপপাদ্য থেকে একটা উপপাদ্য থাকে আর ছোট ছোট প্রশ্ন থাকে, এমসিকিউ থাকে, সত্য মিথ্যা থাকে, সেটা একটু আলোচনা করছি। দেখো এই যে এইটা হলো মাদার মূল উপপাদ্য, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এবার দেখো একটা প্রশ্ন থাকে যে অর্ধবৃত্তস্থ কোণ কি বলছি, যে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, অর্ধবৃত্তস্থ ত্রিভুজ সমকোণী। এটা কয়েক সেকেন্ড লাগে করতে যদি এই উপপাদ্যটা বুঝে থাকো। ধরো এটা কেন্দ্র, এটা এ, এটা বি, এটা ও, অর্ধবৃত্তস্থ এটা দিয়ে আমরা এখানে যে কোনো জায়গায় নিতে পারি, এখানেও নিতে পারি বা এখানেও নিতে পারি। এই যে ত্রিভুজ, এই যে এটা হলো এ বি, এটা সি নিলাম, এ বি সিটা হলো অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। কি বলা হয়েছে, যে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ সমকোণী। প্রদত্ত মধ্যে কি লিখবে, যে ও এ বি সি একটি অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। এটা কি হলো প্রদত্তর মধ্যে। প্রামাণ্য অর্থাৎ কি প্রমাণ করতে হবে, যে এ বি সি ত্রিভুজ সমকোণী, অর্থাৎ এই কোণটা সমকোণ। এইখানে অঙ্কনের কোনো দরকার নেই, সরাসরি এই উপপাদ্যটার সহায়তা করবে। দেখো এখানে যে এই যে চাপটা, বৃত্তচাপ এডিসি চাপ, এডিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ সমকোণ এইটা, ওটা এখানে লিখি, কেন্দ্রস্থ সমকোণ এটা, এটা একটা সরল কোণ। যেহেতু এটা সরল কোণ, এটা তো 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা বহির্দিষ্ট কোণ। তাহলে এটা কি হবে, এটা অর্ধেক, এটা হবে 90 ডিগ্রি। ভেরি সিম্পল। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা ভাবে যে কঠিন উপপাদ্যগুলো মুখস্থ করতে হবে, আবার মুখস্থ করতে গিয়ে ভুলে যায়। তা আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে উপপাদ্যগুলো মুখস্থ না করলেও করা যায়। আরেকটা কথা মনে রাখবে, যে মাধ্যমিক পরীক্ষাতে পার্শিয়াল নাম্বার হয়, অর্থাৎ প্রদত্ত সেটা তো প্রশ্ন থেকেই লিখতে পারবে, প্রমাণ্য ওটাও কোশ্চেন থেকে লিখতে পারবে, অন্তত এটুক লিখলেও তো কিছু নাম্বার পেয়ে যাবে। উপপাদ্যগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে, অর্থাৎ প্রদত্ত এবং প্রামাণ্য এই দুটো তো লিখতে অবশ্যই পারবে। তারপরে দেখবে একটু চিন্তা করলেই হয়তো সেটা পারা যাবে। আর মাধ্যমিক পরীক্ষার বা ক্লাস 10 পর্যন্ত বেশিরভাগ উপপাদ্যগুলোই ওই ত্রিভুজ সর্বসম, দুটো ত্রিভুজ সর্বসম সেটা প্রমাণ করা হয়। এর পরের দিন আমি ওই ত্রিভুজ রকম আর কয়েকটা উপপাদ্যের কথা বলবো। তো এবার বলছি
যে বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তস্থ সামান্তরিক হলো আয়তক্ষেত্র, বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র। এ বি সি ডি, এটা একটা বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র। যেহেতু এটা আয়তক্ষেত্র হবে সেই জন্য আমি আয়তক্ষেত্রটাই অঙ্কন করলাম। তাহলে প্রদত্ত পদে কি লিখতে হবে, যে এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক। প্রামাণ্য কি? প্রামাণ্য হলো যে এটা একটা প্রমাণ করতে হবে যে এবিসিডি আয়তক্ষেত্র সামান্তরিক একটি আয়তক্ষেত্র। তা আমরা জানি যে আয়তক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত প্রত্যেকটা কোণ সমকোণ, বা যে সামান্তরিকের প্রতিটা কোণ সমকোণ তাকে বলে আয়তক্ষেত্র। অর্থাৎ একটা সামান্তরিকের প্রতিটা কোণ যদি আয়তক্ষেত্র হয়, 90 ডিগ্রি হয়, সামান্তরিক হয়ে যায়। অনেক সময় প্রশ্ন থাকে যে সামান্তরিক কখন আয়তক্ষেত্র হবে, যে সামান্তরিকের প্রতিটা কোণ 90 ডিগ্রি তাকে বলে আয়তক্ষেত্র। এখানে দেখো, এটার কোনটা একটু আগে যেটা প্রমাণ করলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, ওইটার সহায়তা নিয়ে, ওইটা করেছিলাম এটার সহায়তা নিয়ে, ওইটার সহায়তা নিয়ে এটা প্রয়োগ করে। তাহলে কি, দেখো আমি লিখছি না, তোমরা আমি তো কথা শুনে খাতায় লিখে নেবে। দেখো এই যে এ আর সি কোণ, ডি এ বি এ ডি আর ডি সি বি, এরা কি বৃত্তস্থ চতুর্ভুজের বা সামান্তরিকের বিপরীত কোণ। এই দুটো কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। একটু শর্টে লিখছি যে কোণ এ প্লাস সি, যেহেতু এরা বৃত্তস্থ, এ হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর জানি আমরা যে সামান্তরিকের যে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। আমি ওই সবাইকে বলি, স্টুডেন্টদেরকে, যে উপপাদ্যগুলো মুখস্থ করবে কোনগুলো, শুধু প্রশ্নটা কীরকম। যেমন ধরো এই যে এগুলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর পরস্পর সম্পূরক, বৃত্তস্থ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিদস্থ কোণ, এই প্রত্যেকটা উপপাদ্যের প্রশ্নগুলো মুখস্থ রাখবে। সেগুলো একটা উপপাদ্য আরেকটা উপপাদ্যতে প্রয়োগ হয়, এবং এগুলোর উপরে কিছু ছোট এমসিকিউ, সত্য মিথ্যা শূন্যস্থান পড়ে প্রশ্ন থাকে। এবার কি বলেছি, প্রশ্নটা হলো যে বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তক্ষেত্র, তাহলে এটা বৃত্তস্থ সামান্তরিক চতুর্ভুজ বিপরীত, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি। আবার এরা সমান, তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস এ, এ আর সি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হলো, 2a সমান সমান 180 ডিগ্রি। এ সমান সমান 180 ডিগ্রি ভাগ 2 সমান সমান 90 ডিগ্রি। তাহলে যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, সেটা কি হয়ে যাবে, আয়তক্ষেত্র। তাহলে উপপাদ্যটা প্রমাণিত হলো। এবং এই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তো এগুলো যদি ভালোভাবে বুঝে থাকো, তাহলে পরে এই উপপাদ্যগুলো আশা করি লিখতে পারবে।
মুখস্থ করতে যাবে না। প্রথমে প্রদত্ত প্রশ্ন অনুসারে লিখবে, প্রামাণ্যতা প্রশ্ন অনুসারে লিখবে, তারপরে অঙ্কন যদি প্রয়োজন হয় করে নিতে হবে। তো আজ এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমি অন্য কিছু অন্য উপপাদ্য নিয়ে আলোচনা করব। তা আমি আবার বলছি যে উপপাদ্য মুখস্থ করতে যাবে না কেন, আরও তো অনেকগুলো সাবজেক্ট আছে। একটা ব্রেন কত স্মৃতিশক্তি, কত স্মৃতিতে রাখতে পারবে, তো সেজন্য বুঝে করার চেষ্টা করব। আমি তো যেভাবে বললাম, আশা করি তোমাদের এভাবে বুঝে মনে রাখতে অসুবিধা হবে না। আজ এখানেই শেষ করছি।